বসুন্ধরা গ্রুপে আবারও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভাইবা দিয়ে আপনাকে টিকতে হবে। সেকশন এবং পদ অনুযায়ী আপনাকে যেই জায়গায় উপস্থিত থাকতে হবে এখানে জায়গায় উল্লেখ করা আছে নিচে, এবং কত তারিখে যেতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। একটু পরে আলোচনা করব। প্রথমে উপরে দেখে নিব কি বলা হয়েছে। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপারস লিমিটেড ও বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকজন নিয়োগ দেওয়া হবে। সেকশন কোয়ালিটি কন্ট্রোল। পদের নাম টেস্টার, জুনিয়র টেস্টার, ল্যাব অ্যাটেন্ডেন্স, পেপার পাল। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা চাওয়া আছে যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 থেকে 8 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সেকশন ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট। পদের নাম সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট। এই পদটির জন্য এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম মোটর রাইডার, এসি ইলেকট্রিশিয়ান। এই পদটির জন্য এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 থেকে 8 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে সিনিয়র ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, জুনিয়র ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ও ওভারহেড লাইনের কাজের ন্যূনতম 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পরের সেকশনে যাওয়া যাক, মেকানিক্যাল। পদের নাম জুনিয়র অপারেটর, লেদ ও মিলিং মেশিন। ন্যূনতম এসএসসি সমান পাস করলে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপরে পদের নাম সিনিয়র মেকানিক, জুনিয়র মেকানিক, অটো ইঞ্জিন। এসএসসি পাস করলে আবেদন করতে হবে এবং 2 থেকে 8 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদের কথা বলছে ওয়েল্ডার, জুনিয়র ওয়েল্ডার। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে হবে 2 থেকে 8 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফিটার, জুনিয়র ফিটার পাইপিং। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফিটার, জুনিয়র ফিটার। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পরের সেকশন ফিনিশিং ও ওয়্যার হাউস। পদের নাম ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, রিম, রোল, ডেনিস, আনলোডিং। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠান ডেলিভারি কাজের ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ফক লিফট অপারেটর, জুনিয়র ফক লিফট অপারেটর। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠানে ফক লিফট চালানোর ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম অপারেটর, জুনিয়র অপারেটর, বেবি রোল, প্যাকিং, চেকিং ও হ্যান্ডলিং। এই পদের জন্য ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 থেকে 8 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর পদের নাম সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, সিট কাটার, গুলেটিং মেশিন ও সুজাতা কাটার। এই পদের জন্য ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে হবে। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফিনিশিং কাজের ন্যূনতম 3 থেকে 8 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম গোডাউন সুপারভাইজার। ন্যূনতম এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 10 থেকে 12 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে সেকশন পেপার মেশিন। পদের নাম সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, রিউইন্ডার। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম অপারেটর, জুনিয়র অপারেটর, কেমিক্যাল প্রিপারেশন। ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ন্যূনতম 3 থেকে 5 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, ক্যালেন্ডার, সাইজ, প্রেস ও ডায়ার। এই পদটির জন্য এসএসসি পাস করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্যালেন্ডার, ওয়্যার হাউস, প্রেস, ডায়ার, কেমিক্যাল প্রিপারেশন কাজের ন্যূনতম 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম অপারেটর, জুনিয়র অপারেটর, ফর্মার, মোল্ড। এই পদটির জন্য এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 3 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পদের নাম সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, ওয়্যার ও পেস। এই পদের জন্য এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
তারপরে যে পত্রিকাতে বলা হয়েছে সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, স্টক প্রিপারেশন। এই বছর ন্যূনতম এসএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে 3 থেকে 10 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এইখানে পরীক্ষা হবে সেকশন ভিত্তিক। তো এখানে কোয়ালিটি কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট এবং মেকানিক্যাল এই 3টি সেকশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বসুন্ধরা পেপারস মিলস ইউনিট 2, মেঘনাঘাট, নিউ টাউন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 29 মে 2025 তারিখে বৃহস্পতিবার ভাইবা বা পরীক্ষা দিতে যেতে হবে। তারপরে সেকশন ফিনিশিং ওয়্যারহাউস এবং পেপার মেশিন এই 2টি সেকশনের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে তারিখে বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড ইউনিট 2, মেঘনাঘাট, নিউ টাউন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ তারিখ 28 মে 2025 রোজ বুধবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তারিখের মধ্যে আপনাকে যেতে হবে। এখানে নিচে দেওয়া আছে কি কি কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে। আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, নাগরিকত্ব সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরে উল্লিখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। তো নিয়মিত সরকারি চাকরি, বেসরকারি চাকরির ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।